একবেলা খেয়ে একবেলা না খেয়ে থাকতে হয় এই বৃদ্ধ মানুষটির। কতটা অসহায় হলে চরে বসবাস করে চরের মানুষ। আমরা যতটুকু জানি এই অঞ্চলে আমি কোনো একটি বাড়িতে এরকম বৃদ্ধ মানুষ পাইনি। সিরাজগঞ্জের পূর্ব পাশে এই মতিন সাহেবের কিয়াঘাট। এই কিয়াঘাট থেকে আজকে আমরা চলে যাব হাটবৈরা চরে এবং আইলদা চরে। আইলদা চরের এবং হাটবৈরা চরের মানুষের জীবনযাপন তুলে ধরবো আমার এই ভিডিওতে। আফজালপুর চর, দুধ শহরে দেবো নাকি? আফজালপুর শহরের থেকে দুধ নিয়ে আসলো ওই যে কাকা আর যে বড় ভাই। এটি হচ্ছে শহরে যাবে, সিরাজগঞ্জ শহরে মিষ্টির জন্য। এই যে দুধ পাশ থেকে নিয়ে যাচ্ছে। চরের থেকে আপনার দুধ নিয়ে যাচ্ছে হচ্ছে সিরাজগঞ্জ মিষ্টির জন্য এবং দইয়ের জন্য এবং ছানাও বানাবে। অনেক মানুষ চরে থেকে যাচ্ছেন শহরে, আবার অনেক মানুষ শহরের থেকে যাচ্ছেন চরে। এমনই এই মতিন সাহেবের কিয়াঘাট, প্রতিদিন হাজারো মানুষ পারাপার করে এই কিয়াঘাট থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখলাম যে আপনারা দুইজন গল্প করতেছেন। দুইজন কি বন্ধু? না, চাচা বাইস্তা। চাচা বাইস্তা? হ্যাঁ, আমি চাচা বাইস্তা। যে গল্প করতেছেন আপনারা, বন্ধুর সাথে বন্ধু কিন্তু এরকম গল্প করে। আর আজকাল কিন্তু দেখা যায় না যে চাচা এবং ভাতিজার সাথে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এবং একটা সম্পর্ক থাকে। না, অবশ্যই আছে আমাদের নিতে। আপনারা কি কোন চরে বাড়ি? কাটাঙ্গা, খুচরু কাটাঙ্গা। কাটাঙ্গার চর? জি। আচ্ছা, আপনি ওনার কি হন? উনি আমার চাচা হয়। আপনার চাচা? আচ্ছা, চাচা বাচ্চার সাথে কি এরকমই সম্পর্ক আপনাদের? আমাদের সম্পর্ক। আচ্ছা, চরের মানুষ কি সবাই এরকমই থাকে? এরকম থাকে তো, সবাই আছে। কম বেশি থাকে। দুর্যোগ আছে বাবা। দুর্যোগ আছে, কম সবাই না, বেশি। আমাদের কম বেশি আছে। এটা থাকবে আমার। মহাপত্রাই বেশি থাকে চরের মানুষের। কম বেশি আছে। লোক আছে তাদের পরিবেশ মাঝে পাতে খাবার করা হবে। এবার তো লোকরা আছে। কম বেশি আছে। আমরা সবই ফিরে আসছি। বন্ধুরা, এই যে চরের মানুষ দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে চাচা আর ভাতিজা। মানে চাচা ভাতিজার একটা সম্পর্ক, মানে খুব ঘনিষ্ঠতার সম্পর্ক। যেমন দেখা যাচ্ছে কি বন্ধু, একটা বন্ধুর সাথে একটা বন্ধু সেরকম গল্প করলে যেরকম সম্পর্ক হয়, যেরকম চাচা ভাতিজার সম্পর্ক। এই হচ্ছে চরের খাঁটি মানুষ। চরের খাঁটি মানুষ ওদেরকে বলা হয়। দীর্ঘ 1 ঘন্টার অপেক্ষার শেষে আমাদের ট্রলার আসলো বড়ইতলা কিয়াঘাটে। চরে যারা বসবাস করে তাদের মনের কষ্টটা একমাত্র বুঝতে পারবেন তাদের সাথে কথা বললে এবং তাদের সাথে চলাফেরা করলে। কিন্তু দূরে থেকে আপনি কখনো বুঝবেন না তাদের মনের কষ্টটা এবং বেদনা। দেখি বাড়ায়, ভাড়া কত টাকা? 100 টাকা ভাড়া। মানে জনে কি 100 না দুইজন 100? দুইজন 150 টাকা। আচ্ছা বন্ধুরা, এই যে চাচা বাইস্তা আর ওদের যে মিল মহাব্বত আমরা তো ট্রলারে দেখাইলামই। আচ্ছা যান বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি পাকা বাড়ি। বাড়িতে মানুষ আছে কিনা জানি না, তবে দাদু পেলাম। ভালোতে জানি উনি কি কাজ করতেছে, কি যে কাজ করতেছে। নদীর ভিতরে কিন্তু এটা, এই যে দেখেন নদীর হচ্ছে এটা পার, আর হচ্ছে কি এই যে বালু। তো বালুতে আমি জানি শুধু বাদাম করা যায়, অন্য কিছু করা যায় কি না সঠিকটা আমি জানি না। দেখি দাদু কি বলে, কি করে। দাদু আসসালামু আলাইকুম। ভালো আছেন? ছেলে মেয়ে কয়জন? 4 ছেলে 1 মেয়ে। 4 ছেলে 1 মেয়ে। 4 ছেলে কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করাছে, মেয়েও বিয়ে দিয়েছে। 4 ছেলে কি আপনার সাথে আছে? না, ব্যাগ ভিন্ন হয়ে গেছে। সব ভিন্ন। আপনারা কি দেখে? টাকা পয়সা দেয়?
আমরা কর্ম করে খান আগে আচ্ছা, এটা কি করতেছেন? বাদাম কাটতেছি। বাদাম? এই জমি কি আপনার? এই হুম, জমি আপনার? হ্যাঁ, উপরে জমি আছে, জমি তখন কি আচ্ছা, বাদাম করলে কয়দিন পরে তোলা লাগে বাদাম? বৈশাখ মাস উঠবো, বৈশাখ মাস, তার মানে কয় মাস পরে? 3 মাস 4 মাস যাইব। 4 মাস হইলে বাদাম তোলা যায়, হুম, পরে আবার বিক্রি করে দেন, পাইকারি এসে নিয়ে যায়। পাইকারের লোক আসে বাসায়? হ্যাঁ পাইকারের লোক আসে? হ্যাঁ, লোক আছে, লোক এসে নিয়ে যায়? এনদের শহরে নিয়ে বেচা যায়, বাহির গুলা। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন দাদু। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি সিলেট, হবিগঞ্জ। হ্যাঁ, সিলেট। ছেলে? জি জি। বাবা, এনে কোন আইছে? এই যে আপনাদের চরে আসলাম, আপনারা কেমনে জীবন যাপন করেন, কেমনে বসবাস করেন, এটা দেখার জন্য। তো ভালো থাকেন দাদু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, এই যে ছোট একটি ভাই সম্ভবত ঘাস কাটতেছে, তার সাথে একটু কথা বলবো। ছোট ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, ঘাস কাটতেছো কিসের জন্য? গরু খাদ্যর জন্য। গরু খাদ্যর জন্য। গরু কয়টা? 5টা। 5টা? হ্যাঁ, 5টা। আচ্ছা, ভাই বোন কত তোমরা? 3টা। 3টা? ভাই কয়টা? ভাই আমরা 2 ভাই, 2 ভাই 1 বোন। আর একটা ভাই কি করে? আরেকটা ভাই ছোট। ছোট? আচ্ছা, তোমাদের এই শহরে আইসা এবং বাংলাদেশের ভিতরে অনেক ছেলেরা বিয়ের পরে বাপ মারে ভুলে যায়, কারণ কি তুমি ভুলে যাবে নি আবার? না, হ্যাঁ, না, মার কথা ভুলবা না তো? না, বাপ আছে? আছে। আচ্ছা, তোমাদের গরু কয়টা? 5টা। 5টা? আচ্ছা, ঠিক আছে। এই চরের নাম কি? আলদাসা। হাইলদা চর? আচ্ছা, ঠিক আছে, কাজ করো। বন্ধুরা, আজকে সিরাজগঞ্জ চরে ঘুরতে আসলাম, আর বিশেষ করে এই যে শরীফকে ধন্যবাদ দিতে হয়, কারণ এমন একটা চরে আমাদের নিয়ে আসছে। আর বিশেষ করে আমাদের হাতেতে কথা বলি ভাই, বিশেষ করে আমাদের এই যে সোহেল ভাই, বাংলাদেশের ভিতরে যত ধরনের চর আছে বাংলাদেশে, অনেক চরই, বিশেষ করে সব জায়গার চরে সোহেল ভাইয়ের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সোহেল ভাইকে। আর আমিও আজকে অনেক ধন্য, কারণ সোহেল ভাইকে পেলাম। আর সোহেল ভাইয়ের এই চরে আসার কিছু অনুভূতি সোহেল ভাইয়ের মুখ থেকে শুনবো। আসলে চরের জীবন কিন্তু সহজ না। আমরা যখন একটা ভিডিও প্লে করি, হ্যাঁ, এসি করে যখন এই চরের ভিডিও দেখি, আমাদের কাছে মনে হয় অনেক কিছু সহজ, আসলে সহজ না। আর চরে কিন্তু সবসময় গরিব মানুষই বসবাস করে, আর এই গরিব মানুষের ভিতরে অহংকার বা কোনো নাই, যার কারণে এই চরের মানুষগুলার মানে এতটাই ওদের মন বড় এবং আন্তরিকতার দিক দিয়েও কিন্তু ওরা অনেক বিশাল হয়ে থাকে। যার কারণে আমি চরের মানুষের জীবনযাপনই আমি নিয়ে কাজ করতে চাই। আর চরের মানুষ কিন্তু বেশিরভাগই গরিব এবং দরিদ্র। আসলে দেখবেন যে এই দরিদ্র মানুষ নিয়ে জীবনযাপন কিন্তু আসলে দরিদ্র মানুষ নিয়ে কিন্তু মানুষ কাজ করতে চায় না। হ্যাঁ, আর এই চরের ভিডিও করা অনেক কষ্ট। দেখেন, আমরা সারাদিন খাইছি না, এখন কয়টা বাজে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা সারাদিন না খাওয়া না খেয়ে কিন্তু এই চর অঞ্চলে ঘুরে ঘুরে তাদের জীবনযাপন তুলে ধরতে হয়। আসলে আমি বলবো যে যারা চরের ভিডিও পছন্দ করেন, তারা যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, আমরা দীর্ঘদিন এই চরের ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর বন্ধুরা, সবচেয়ে শরীফের দিকে আসো, সবচেয়ে ধন্যবাদ দিতে হয় সিরাজগঞ্জের শরীফরে। শরীফ, কি অবস্থা বল? ভালো। খুব ক্লান্ত? ক্লান্ত তো অবশ্যই। আচ্ছা বন্ধুরা, শরীফ, আমি সোহেল ভাই আর নিবিড় ভাই পিছনে দেখতে পাচ্ছেন, আমরা 4 জন মানুষ আসছি শরীফের বাড়িতে, এবং শরীফের বাড়ি থেকে বেশি একটা দূরে না। আর চরে ভিডিও করতে আসছি, বৈরার চর, তারপর হচ্ছে বরিতলা চর, এর পাশে অনেকগুলো চর আছে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আমাদের ভিডিওর পাশে থাকেন। বন্ধুরা, এই যে মুরব্বী, এই যে জমিতে কাজ করে টাকার বিনিময়ে কাজ করে বন্ধুরা, কিন্তু উনি হাঁটতে পারে না, ওনার হাঁটা চলার দিক দিয়ে একটু সমস্যা আছে। অসহায় ব্যক্তি, এই অসহায় ব্যক্তিকে যদি আপনারা চুল পরিমাণ একটু হেল্প করেন, তাহলে ওনার জীবনযাপন সুন্দরভাবে চলাচল করতে পারবে। এই যে বন্ধুরা,
ছোট ঘরে থাকে। এই যে এই যে এই যে নদী, এই যে পাশে নদী দেখাই, এই যে ঘর, দেখেন এই যে নদী, নদী অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম, বিশেষ করে আমরা ঢাকা থেকে আসলাম। এলাকার মানুষ বলছে যে ওনাকে হেল্প করা দরকার, এজন্য আমরা কিছু দিতে পারবো না, তবে প্রবাস থেকে যদি আপনারা দেশ থেকে যদি আপনারা একটু হেল্প করেন এই মুরব্বিকে, তাহলে ওনার জীবনটা টুকটাক এই বয়সেও দেখেন উনি অনেক পরিশ্রম করে লাগে, প্রচুর পরিশ্রম করা লাগে, উনি মানুষের বাড়িতে কাজ করা লাগে। এখনও ওনাকে দেখার মতো কেউ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুরব্বি আপনাদের কি হয়? আমার বড় ভাই সে। আপনার বড় ভাই? বড় ভাই। আচ্ছা, ওনার যে দারিদ্র অবস্থা, ওনার যে চলাচল, এবং উনি এই বয়সেও পায়ে সমস্যা। সমস্যা। আচ্ছা, দিন মজুরে কাজ করে। কাজ করে। আচ্ছা, আপনি কি একটু টুকটাক হেল্প করেন? টুকটাক মানে এটু ধরেন যে বাজার ঘাটে যাবার কয় যে তুষার চাল কি এটু শুরু তরি তরকারি এটু হয়তো নাই তুলে দেন আগলি আমার যা নাই তুলে দেন আগে এইরকম। আপনারা তো অভিজ্ঞতা আছে, সংসার আছে, তো সংসার থেকে তো আর কাজ করা মানে আরেকজনে যায় না, নিজেরই করা লাগে। আমি তো এখানে তাও টুকটাক ভাই হিসাবে আপনার যতটুকু করা দরকার। ই করার দরকার আমি করি। আচ্ছা মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছে ভালো আছে। আচ্ছা, এই মুরব্বি আপনার কি হয়? মোহাম্মদ বলি আমার হুমন্দি হয়। আপনার সুমন্দি? সুমন্দি হয়। আচ্ছা, ওনার চলাচল এবং ওনার যে কষ্ট করে চলে, আচ্ছা এলাকার ভিতর তো আমি অন্য কারো মানুষের দেখি নাই দেখিনি। যে এরকম করে চলাচল করতে। এটি একটু বেশি আর কি। ওনার তো পায়ের সমস্যা, উনি চলতেই পারে না। চলতে পারে না। হ্যাঁ। তো ওনার ঠিক আছে। কষ্টটা আপনার এমন কেউ মানুষ আসছে যে ওনার কিছু হেল্প দেওয়ার করছে, মতো- টাকা পয়সা দিয়া? দেওয়ার মতো এবার লোক নেই। হ্যাঁ, দেওয়ার মতো লোক নেই। বাকি যে রক্ত সম্পর্কে মুখে কেউ নাই। যেমন আমার সম্বন্ধে আমি নিজেই আমি কারণ বাইয়ে কত দিব? বাইয়ে টুকটাক যা দিব এতটুকুই দিয়া তো আর ওনার হয় না। কাজ হয় না। দুইজন মানুষের মোটামুটি ভালো টাকা পয়সা লাগে খরচ লাগে করতে। লাগে না, আমারও ছেলে ফেলে না, আমারও একটা মেয়েই খালি। আচ্ছা বন্ধুরা, আমি তো ওনার ফোন নাম্বার দিয়ে দিব, ভিডিওতে পাবেন, দেখেন, ওনাকে সাপোর্ট করবেন। আর মুরব্বির সাথে কথা বলবো, আমি আবারও আসলাম মুরব্বির সাথে কিছু কথা বলার জন্য। বন্ধুরা, আবারও চলে আসলাম এই মুরব্বির বাড়িতে। মুরব্বির মানে বাংলাদেশের ভিতরে আমি অনেকগুলো ভিডিও করি, অনেক জায়গাতে গেছি, কিন্তু এরকম মুরব্বির দেখা আমি আজ পর্যন্ত পাইনি। মুরব্বির বাড়িতে আবার চলে আসলাম, মুরব্বির ইতিহাস এবং আপনাদের জানানো দরকার। কারণ হচ্ছে এই বয়সে উনি বৃদ্ধ বয়সেও মানুষের বাড়িতে কাজ করে খেতে হয়। তো আপনারা অনেক মানুষে আমাকে কমেন্ট করেন যে ওনাদের ফোন নাম্বার এবং ওনার ফোন নাম্বার, অথবা যে কোনো মানুষের বৃদ্ধ বয়স এবং পরিশ্রম যারা করতে পারে না, অসহায় মানুষ, তাদের ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আজকে আসলাম আবারও ওনার বাড়িতে। আচ্ছা মুরব্বি, ভালো আছেন? আছে ভালো আছে। আচ্ছা, এই যে উনি মানুষের বাড়িতে পরিশ্রম করে, এই যে কষ্ট করে দিন কাটাইতে হয়, আর ওনার তো জীবনযাপন অনেক কষ্টের। আমরা যতটুকু জানি এই অঞ্চলে এই চরের নাম কি? ডুগাসি। এই ডুগাসি চর, বয়রার চর, কুড়ে, তারপর হচ্ছে গিয়া তারপর হচ্ছে আলদা, বরিতরা চর। এই আশপাশে বন্ধুরা আমি কোনো একটি বাড়িতে এরকম বৃদ্ধ মানুষ পাইনি। পাইছি যারা বৃদ্ধ মানুষ আছে, কিন্তু ওনার মতো অসহায় মানুষ আমি পাইনি। এই আজকে প্রথম একবার আসছিলাম, আর এগুলো দ্বিতীয়বার ওনার বাড়িতে আসছি। আর ওনাকে একটু টুকটাক আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে যাতে উনি একটা কিছু করে খাইতে পারে, ধরেন একটা 2-3টা গরু কিনতে পারে, অথবা উনি টুকটাক টাকা পয়সা দিয়ে, আপনাদের টাকা পয়সা দিয়ে উনি একটু চলতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। যে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, আপনার তো ওনার ভাই না? ভাই। আচ্ছা, আপনি একটু হেল্প করবেন ওনারে। বলতে কি, এই যেমন সোহেল ভাই কিছুক্ষণ আগে ভিডিও করছে, ওনার বিকাশ আছে মোবাইলে করা? আছে। এটা কি বিকাশ করা? করা নাই মনে হয়। আচ্ছা, বিকাশ করা নাই বন্ধুরা, এ কিন্তু বিকাশ করা নাই। আপনারা বিকাশে টাকা পাঠাবেন, ঠিক আছে, কিন্তু ওনারে ফোন দিয়া কথা বইলা তারপরে দেখবেন ওনার মানে বয়স কিনা, অথবা উনি কিনা। আপনার নাম কি? রহম আলী। রহম আলী। ওনার নাম হচ্ছে রহম আলী। রহম আলীর সাথে কথা বইলা আপনারা শিওর হইয়া, যদি ওনার বিকাশ না থাকে, উনি আসলে এতটা বুঝে না, উনি যদি বিকাশ করা ওনার মোবাইলে না থাকে, আপনারা বলবেন, অথবা উনি বিকাশ করবে। টুকটাক যা পারেন ওনাকে দিবেন, যাতে উনি এই বয়সে মানুষের কাছে কষ্ট করে মানে কাজ করে না খাইতে হয়। ওনার দিন যাতে আপনি টুকটাক আপনাকে টাকা পয়সা দিয়ে চলতে পারে।
মুরব্বি কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। ভালো লাগছে? জি। আচ্ছা, আর দিনকাল কেমন যাচ্ছে আপনার? দিন কাম আল্লাহ এখন যায় না, ভালোই না, আর কি করবো, আর কি করা যাবে। এখন এই যে আমার অনেক মানুষ অনেক বাইরে থেকে বিদেশ থেকেও ফোন করে যে অসহায় মানুষ পেলে ফোন নাম্বার দেওয়ার জন্য। আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাকে একটু হেল্প করার জন্য, যে বাইরের থেকে মানুষ আইসা মোবাইলের মাধ্যমে আপনাকে কিছু টাকা পাঠাইতে পারে। আপনি টুকটাক যদি টাকা পাঠায়, ঠিক আছে, আপনার নাম রহম আলী, আপনাকে ফোন দিয়ে বিকাশ যদি করা না থাকে মোবাইলে, আপনি একটু বিকাশ করে নেবেন। আচ্ছা, আপনি বুঝবেন না, আপনার ভাই বুঝবো। আচ্ছা, তোমার কাছে আপনি বিকাশ করে নিয়েবেন। শহর থেকে সিরাজগঞ্জ শহরে গেলে মোবাইলটা নিয়ে যে কোনো মানুষকে বললে আপনাকে বিকাশ করে দেবে। হ্যাঁ, কিন্তু করবনি। আপনি টাকা পাঠাইলে সবার সাথে সুন্দর ব্যবহার করে বলবেন যে বাবা আমার এই অবস্থা। আপনি আমার দর্শকের সামনে কিছু বলবেন, আর তাদের সাথে কিছু বলেন। এখন আপনারা যদি উপকার করেন, সবাই যদি- আমার বহুত উপকার হতো, আর উপায় নাই। বন্ধুরা, মুরব্বী কিন্তু আসলে এরকম, কাজ দিল 2টা বিস্কুট আনু, সেটা নাই। এই যে শুনছেন, কিছুক্ষণ আগে সোহেল ভাই কিছু টাকা দিছে, মনে হয় 300-400 টাকা 500 হ্যাঁ, টাকা দিছে। যা যতটুকু পারে দিছে। দিছে। কিন্তু দেখেন এই সোহেল ভাই 2-4-5 টাকা অথবা 1000 টাকায় দিক, 5000 টাকায় দিক, কয়দিন খাইতে পারবো? দুইজন মানুষ সংসারের ভিতরে, দুইজন মানুষ, এই দুইজন মানুষ দিয়ে কয়দিন খাইতে পারবো? কিন্তু এই যে ওনার পায়ের অবস্থা, উনি 200 টাকা 100 টাকা যে যেমন দেয় তার বাড়িতে কাজ করে হ্যাঁ। ভালোভাবে খাইতে পারে না। 2 দিন রানলে 3 দিন থাকে না ভাত, আবার 3 দিন রানলে তো হয় না। আবার এই যে গরুর গোস্ত, মাছ অসম্ভব। তা আপনারা একটু চেষ্টা করবেন এই মুরব্বীকে একটু হেল্প করার জন্য। বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ওনার গড়, এই গড়ের টিনটা উনি কিনছিল অনেক দিন আগে, অনেক কষ্ট করে। কিন্তু আর 5টা টিন একজনে কিনা দিছে। এই কিনা টিন দিয়ে উনি টুকটাক চারদিক গাড়তারে নাই, সব দিক দিয়ে করতে পারে নাই, অল্প একটু ডাকছে। আর এই 5টা টিন পাকা। আর ওনার যে কষ্টটা, ওনার তো নিজের মুখেই শুনলেন, ওনার মুখ থেকেই শুনলেন, অনেক কষ্ট করে খেতে হয়। ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, 100% আপনার চেষ্টা করবেন ওনাকে একটু সাপোর্ট করার জন্য। আর আপনাদের সাপোর্টে যাতে উনি কিছু একটা করতে পারে, এই সাপোর্টটা করবেন। আর হচ্ছে গিয়ে এই যে ওনার হচ্ছে বাইয়ের জন্য একটা চুলা, আর ওনার জন্য একটা চুলা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি বাথরুম, আর পাশে হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী হচ্ছে এই চরের মানুষের জন্য কাল, যে কোনো সময় যমুনা নদী যে কোনো সময় এই বাড়ি ভেঙে যেতে পারে। আমি যতটুকু শুনছি এলাকার মানুষের কাছে, যে প্রতি বছর 2 থেকে 3 কিলো রাস্তা নাকি বাড়ি নাকি ভাঙে নিয়ে যায় চরেরা। এই চরে 2 থেকে 3 কিলো রাস্তা মানে চর ভাঙে যায়। আর যারা বসত বাড়ি আছে এই জায়গাতে, পরের বছরে এই মুরব্বি থাকতে পারবো কিনা এই বাড়িতে কোনো নিশ্চয়তা কিন্তু নাই। কি আমি ঠিক বলছি তো? পরের বছর আপনারা থাকতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, বন্যার আসার আগেই বন্ধুরা উনি কিন্তু অন্য জায়গায় যাওয়া লাগবো, অন্য বাড়িতে গিয়া ভাড়া থাকতে হইব। কারণ দেখেন নিজের বসত বাড়ি থইয়া আরেক জায়গায় ভাড়া থাকতে হইব। তা আশা করছি আপনারা ওনাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।